মধুর বৃন্দাবন, বৃন্দাবনের যত যত গোপ বালকগণ প্রাণ কৃষ্ণের প্রাণ প্রিয় গোপীজন সকলে কিছু করি হরি নন্দের নন্দন হরি চলে গেলেন মথুরায়। কাঁদিছে মধুর বৃন্দাবন, হরে কৃষ্ণ কাঁদিছে বৃন্দাবনের পাখিগণ, বৃক্ষের উঁচু শাখে বনের পাখিরা বসে আছে, মথুরার পানে চেয়ে তারা গোবিন্দের চরণ বন্দনা করছেন। প্রেমময় বৃন্দাবন এক করে শ্রীনন্দের নন্দন হরি। মথুরাতে করিলা গমন, শুধু কি বৃন্দাবনের গোপ বালকগণ কাঁদছে, বৃন্দাবনের গোপ বালিকারা কাঁদছে, বৃন্দাবনের সকল জীবকুল কাঁদছে, শুধু তাই নয়, আমার প্রাণ গোবিন্দ যখন নীরবে নিবৃত্তে থাকে, নিজের মনের অজান্তে গোবিন্দের নয়ন জলে বয়ান প্লাবিত হচ্ছে। উদ্ধবকে কাছে ডেকে বলে, উদ্ধবের উদ্ধব তুই একবার বৃন্দাবনে যা। কেমন আছে পিতানন্দ, কেমন আছে মাতা যশোমতী, কেমন আছে গোপ বালকগণ, কেমন আছে বৃন্দাবনের গোপী। উদ্ধব কৃষ্ণ চরণে জানায় প্রণাম। যখন ধীরে ধীরে যাত্রা করলেন, গোবিন্দ পিছু থেকে ডাক দিল, উদ্ধব একবার দাঁড়া। উদ্ধব দাঁড়িয়ে গেল। কৃষ্ণ নিজের চরণের নুপুর খুলে নিজের হাতে উদ্ধবের চরণে পরিয়ে দিতে উদ্ধব বলে, কৃষ্ণ তুই আমার চরণে হাত দিস না ভাই। কৃষ্ণ বলে, উদ্ধব রে, আমি ভক্তের চরণ
বলছে, উদ্ধব কেন তোর চরণে আমার নুপুর পরিয়ে দিলাম জানি? উদ্ধব আমি জানি তুই আমাকে ছেড়ে যখন বৃন্দাবনে যাবি, বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভালোবাসা করিয়া দর্শন, তুই আমার কথা ভুলে যাবি আমি জানি। তাই যেন আমার জীবন চরণের নুপুর আমার কথা তোকে স্মরণ করিয়ে দেয়, তাই নুপুর পরিয়ে দিলাম। উদ্ধব যখন বৃন্দাবনে গেল, দেখছে বৃন্দাবনের যত বৃক্ষরাজি তারা অবনত মস্তকে মথুরার পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে। উদ্ধব দেখছে একজন গোপিনী আর একজন গোপিনীকে তার বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার গোবিন্দ। গোপবালকগণ ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। একজন গোপিনী ছুটে গেছে রাধারানীর কাছে, ওরাই ওই দেখ আমাদের রাখাল রাজা ব্রজে এসেছে, তার নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছিস না? রাধারানী আখি মুদে বললেন, শোন রে সখী, যে নুপুর বাজিছে ওই নুপুর আমার গোবিন্দের বটে, কিন্তু যে চরণে বাজিছে ওই চরণ আমার কৃষ্ণের। ওটা কৃষ্ণের নুপুর আমি জানি, কিন্তু যে চরণে বাজিচ্ছে নুপুর ওই চরণ আমার কৃষ্ণের নয়। উদ্ধবের নয়ন জলে বয়ান প্লাবিত হচ্ছে। এটা কেমন প্রেম, এটা কেমন ভালোবাসা! ধীরে ধীরে উদ্ধব যশোমতীর মন্দিরে গেল। পিতানন্দ যশোমতী দুয়ার প্রান্তে দাঁড়িয়েছিল। যশোমতীর হাতে নমনীর বাটি, বাটিতে নমনী শুকিয়ে গেছে। দূর থেকে আমার কৃষ্ণকে আর উদ্ধবকে একই রকম দেখা যায়। পিতানন্দ বলছে, যশোমতী ওই দেখ আমাদের গোপাল ব্রজে এসেছে। যেদিন থেকে গোপাল বৃন্দাবন ধাম ত্যাগ করে গেছে এদিন থেকে যশোমতী আখি মেলে আর কাউকে দর্শন করে না। যশোমতী রমণীর বাটিতে হাত দিল, না গো আমার গোপাল ব্রজে আসে নাই গো। যশোমতী তুই কিভাবে বুঝলি? যশোমতী বলছে, মহারাজ শোনো, আমার গোপাল যদি আজ ব্রজে আসিত তাহলে কি হতো জানো? শুকনো নমনী রসে শুকনো
এটা ছিল বৃন্দাবনের প্রেম, এটাই ছিল বৃন্দাবনের ভালোবাসা। দেহ মন প্রাণ জীবন যৌবন কৃষ্ণ চরণে করিয়া অর্পণ। বৃন্দাবনের গোপীজন কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসে। মায়ের মন্দিরে যোগমায়া পূর্ণমাসীর করুণা এসেছে, তাই তো মায়ের মন্দিরে বৃন্দাবন ধাম রচনা হয়েছে। এটা যোগমায়া পূর্ণমাসীর করুণা। আমার বেশি আনন্দ লাগছে আপনাদের এই পরিপূর্ণ বৃন্দাবন ধাম করিয়া দর্শন। সবচেয়ে আমার যেটা বেশি ভালো লাগছে, আমার যুবক ভাইয়েরা ধুতি পাঞ্জাবি পরে বৃন্দাবন ধাম রচনা করে বসে আছে। এত অল্প বয়সে যোগমায়া পূর্ণমাসীর করুণা বর্ষিত হয়েছে। মনে রাখবেন, একটা কীর্তন কমিটির সজ্জন বৈষ্ণবজন মহাজন যারা, কোন সাধারণ মানুষ কিন্তু নয় গো তারা। পূর্ব জনম ছিল তাদের গন্ধর্ব কুলে, তাই তো তাদের ডাকে সাধুগুরু আসিয়া মেলে, তৈরি হয় প্রেমময়। রামকৃষ্ণ পরমহংসদেব নীরবে নিবৃত্তে মায়ের আরাধনা করছেন। স্বামী বিবেকানন্দ যৌবন বয়স, নাম ছিল তার নরেন্দ্র। স্বামীজি এসে রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ প্রান্তে প্রণাম জানায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, নরেন, তুই কেন এসেছিস মম কাছে আমি কিন্তু জানি। আপনি জানেন? হ্যাঁ জানি। নরেন, তার পূর্বে বল, তুই কি নয়ের ঘরের নামটা পড়তে জানিস? স্বামীজি ভাবে মনে মনে, কতগুলি সার্টিফিকেট জোগাড় করলাম এই বিশ্বভুবনে, আর আমার কাছে প্রশ্ন করছে আমি নয়ের ঘরের নামটা জানি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, নরেন, বুঝেছি তোর মনের মাঝে সে কি অহংকার। যদি পারিস একবার নয়ের ঘরের নামটা পড়। স্বামীজি পাঠ করছে, নয়ক্ষে নয়, 9 দুখুনি 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। বাধা প্রদান করলেন রামকৃষ্ণ পরমহংসদেব। নরেন, তোর নামটা পড়া হচ্ছে না, হচ্ছে না না। স্বামীজি বলে, আপনি একবার পাঠ করে আমায় শ্রবণ করিয়ে দিন। রামকৃষ্ণ পরমহংসদেব পাঠ করছে, 9 অক্ষে 9, 9 দুখুনি 9, 3 নং 9, 4 নং 9, 5 নং 9, 6 নং 9। স্বামীজি বাধা প্রদান করলেন, আপনার 9টা কেমন? রামকৃষ্ণ পরমহংসদেব বুঝায়, 9 অক্ষে 9 মানে শুধু একটা নয়। 9 দুগুণে 18, একের পিঠে 8 দিলে হয় 18, 1 আর 8 যোগ করে দেখা হয় না। 3 নং 27, 2 যোগ 7 9, 4 নং 36, 3 যোগ 6 9, 5 নং 45, 4 যোগ 5 9, 6 নং 54, 5 যোগ 4 9, 7 নং 63, 6 যোগ 3 9, 8 নং 72, 7 যোগ 2 9, 9 নং 81, 8 যোগ 1 9, 9 10 কে 90, শূন্য বাদ দিলে শুধু 9। উনি সিদ্ধান্ত দিলেন, এই পার্থিব জগতের উপরে কেউ কারো নয়।
অভয় চরণ অরবিন্দ স্বামী প্রভুপাদ কৃষ্ণ নাম করছে ছোটবেলা থেকে। বয়স বাড়ছে, একটু একটু বাড়ছে। মা ডাক দিয়ে বলল, অভয় তুই এইটুকু বয়সে কৃষ্ণ নাম করছিস, লেখাপড়া কর, সংসারে মন দে। অভয় চরণ অরবিন্দ বলল, মা আমি মরবো কবে? দুর্বোকা, মরার কথা কি বলা যায় না? ও মা, যদি মরার কোনো বয়স না বলা যায়, মনে রাখবে যেদিন চলে যায় ওই দিনই কৃষ্ণ আরাধনার সময় হয়ে যায়। ধন্যবাদ আপনাদের। কৃষ্ণ চরণে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, উনি যেন তার চরণের কৃপা আপনাদের প্রতি বর্ষণ করেন। আমি গোবিন্দের চরণে আমার আকুল আহ্বান, আপনাদের মস্তকে গোবিন্দের কৃপা বর্ষিত হোক। প্রসঙ্গ কৃষ্ণ নাম। আমার কৃষ্ণ নামে কি পারে, নামে কত শক্তি ধরে, নাম কি দিতে পারে, নামের সমকক্ষ কিছু নাই বিশ্ব চরাচর। মহাপ্রভু গৌরাঙ্গদেব যিনি কৃষ্ণ নাম করছেন, সঙ্গে রয়েছেন হরিদাস। হরিদাস কৃষ্ণ নাম করে মহাপ্রভুর পাশ। নবদ্বীপের কিছু পণ্ডিত একজন আর একজনকে বলে, ভাই নিমাইকে সমাজ থেকে বহিষ্কার করা যায়। নিমাইয়ের অপরাধ দেখছো না, কৃষ্ণ নাম করছে হরিদাসের সঙ্গে, সেবা করছে যাত্রার সঙ্গে, ওর জাতি নাশ হয়েছে, ওকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। 101 পণ্ডিত দল বেঁধে দেখা দিল মহাপ্রভুর অঙ্গন। ওরা দাম্ভিক করে ডাকে নিমাই বলে, ডাক দেয় নিমাই। মহাপ্রভু ছিল ঘরে, ছুটে এলো বাইরে। ব্রাহ্মণ পণ্ডিত করিয়া দর্শন, গলে বস্ত্র নিয়ে মহাপ্রভু আহ্বান করছেন, আসুন আসন গ্রহণ করুন। একজন পণ্ডিত বলে, নিমাই তোমার আঙ্গিনায় বসা যাবে যাবে না? না। অপরাধ, সঙ্গে রয়েছে হরিদাস। হরিদাস সেবা করে তোমার পাশ, তোমার হয় জাতি নাশ, তুমি জানো না? মহাপ্রভু এসে বললেন, চমৎকার, এ আমার সঙ্গে সেবা করলো, এ আমার সঙ্গে কৃষ্ণ নাম করলো, তাতে আমার জাত মরে গেল। আপনাদের আগমনের কারণ? প্রসঙ্গ কিন্তু কৃষ্ণ নাম। আমার কৃষ্ণ নামে কি পারে? একজন পণ্ডিত বলল, নিমাই তোমাকে সমাজ থেকে বহিষ্কার করতে এসেছি। মহাপ্রভু বললেন, আপনারা কৃপা করে এসেছেন, চরণ ধুলি দিয়েছেন, আমাকে জাত থেকে বহিষ্কার না করে যাতে তোলা যায় এমন একটা পথ বের করা যায়। একজন পণ্ডিত বলে, কিভাবে? 101 পণ্ডিত ব্রাহ্মণ সেবা দিলে তুমি জাতে উঠতে পারো। মহাপ্রভু এসে বললেন, চমৎকার, 101 পণ্ডিত ব্রাহ্মণ সেবা দিলে যদি জাতে ওঠা চলে, কে জাতে না ওঠে আমি জাতে। আমি কিন্তু প্রকৃত ব্রাহ্মণদের কথা বলছিলাম। প্রকৃত ব্রাহ্মণ যারা যারা মহাপ্রভুর দলে ছিল, তারা এর নামধারী কিছু ব্রাহ্মণ। 101 পণ্ডিত ব্রাহ্মণ সেবা দিলে যদি জাতে ওঠা চলে, কে জাতে না ওঠে আমি জাতে উঠি। আর একজন পণ্ডিত বলেন, ভাই শুধু সেবা দিলে হবে না, আরো কাজ আছে। কি? প্রত্যেকটা ব্রাহ্মণকে একটা স্বর্ণের থালা আর একটা স্বর্ণের গ্লাস উপহার দিতে হবে। মহাপ্রভু বললেন, তাই দেবে। একজন পণ্ডিত বলে, তুমি চাল কলা বাঁধা বামুনের ছেলে, এত স্বর্ণ তোমার কোত্থেকে মেলে? মহাপ্রভু হেসে বললেন, ওটা আমার ব্যাপার, আমার পর ছেড়ে দিন। আপনারা কবে আসবেন? আসবো আগামী পরশু। নিমাই তুমি তৈরি থেকো। তোমার এই যে বিরাট আঙ্গিনা, এই আঙ্গিনায় 101টা ছোট ছোট কুটির বেঁধে রাখবে। যে যার কুটিরে বসে করবে রন্ধন, যে যার কুটিরে বসে করবে সেবা। যথা দিনে যথা সময় প্রভাত বেলায় 101 পণ্ডিত ব্রাহ্মণ মহাপ্রভু অঙ্গনে দেখা দেয়। ওরা দেখছে উকি দিয়ে যার যার নয়নে। 101 উকি
বাধায় আছে মহাপ্রভুর অঙ্গনে। ওরা উঠে দিয়ে দেখে প্রত্যেকটা ঘরে স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, উত্তম বস্ত্র, সুগন্ধিত সুবাসিত জল, রান্নার সামগ্রী যা দেখতে পায়। একজন আর একজনকে বলে, ভাই এত কিছু রন্ধন করতে অনেক সময় চাই, চল স্নানে যাও। ডাক্তার নিমাই তৈল এনে দাও, স্নানে যাই। মহাপ্রভু বললেন, আপনারা যার যার ঘরে গিয়ে দেখুন তৈল একেবারে প্রস্তুত আছে। যে যার তৈল লইয়া মাসে যাত্রা করলো মহাপ্রভুর সরোবরের দিকে। কাছে যেতে না যেতে লীলাময় লীলা কিন্তু শুরু হয়ে গেছে। ওরা যখন সরোবরে যায় দেখে সরোবরের জল শুকিয়ে গেছে। ছুটে গেল গঙ্গায়। দুপুর বেলা ভাটির টান, শুকিয়ে গেছে গঙ্গা খান। মাঝখান থেকে একটু জল চলছে। একজন আর একজনকে বলছে, ভাই ওইখানে গেলে আর ফিরে যেতে পারবো না, থালা গেলাছে। ডাক্তার নিমাই, গত পরশুতম সরোবরে জল দেখিবারে পাই, আজ আর জল নাই, জল গেল কোথায়? মহাপ্রভু এসে বললেন, আমিও তো তাই ভাবছি, ছিল জল গেল কোথায়? অনিমাই, তেল মেখে তো ব্রাহ্মণের সেবার নির্দেশ নাই, বলো না জল কোথায়? মহাপ্রভু বললেন, আপনারা যদি আমায় অভয় প্রদান করেন তাহলে আমি একটা জলের সন্ধান দিতে পারি। জল আছে? হ্যাঁ আছে। কোথায়? মহাপ্রভু বললেন, জল আছে একমাত্র হাবিবুল্লাহ কাজীর চৌবাচ্চায়, আর কোথাও জল। একজন আর একজনকে বলে, ভাই যাতে তুলতে এসে নিজেরাই কি জাল ডুবিয়ে যায়। মহাপ্রভু বললেন, আপনারা কৃপা করে এসেছেন, আমাকে যাতে তুলবেন বলেছেন, এইবার ওই জলে স্নান চলে এমন একটা পথ বের করুন। একজন পণ্ডিত বলে, উপায় আছে। আছে? হ্যাঁ আছে। কি উপায়? পাত্রের সাথে রজ্জু বাঁধতে হবে, চৌবাচ্চার পাত্র ছেড়ে দিতে হবে। পাত্রের সাথে চৌবাচ্চার সাথে যদি কাজ না লাগে তাহলে ওই জলে স্নান করা চলবে। কি অদ্ভুত সিদ্ধান্ত! মহাপ্রভু বললেন, আপনারা যার যার ঘরে গিয়ে দেখুন পাত্রের সাথে রজ্জু একেবারে বাধাই আছে। একজন পণ্ডিত বলল, নিমাই তার মানে তুমি কি এগুলি জানতে? মহাপ্রভু বললেন, আমি সব জানি। একবার খুঁজে দেখুন আপনাদের হৃদয় মন্দিরে থেকে আপনাদের মনের কথাও আমি জানি। যে যার পাত্র লইয়া হাতে উপনীত হলো চৌবাচ্চার পাশে। প্রথম ব্রাহ্মণ যখন চৌবাচ্চায় পাত্র ছেড়ে দিয়েছে, দুষ্ট পবন ভিতরে ঢুকে একবারের পাশে দাঁড়িয়ে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণকে বলে, ভাই এই ঘটনা তুই আর আমি জেনেছি, আর কেউ জানে নাই, চল এই জলেই স্নান করে যায়। সবাই করি এক কৌশল, ভাঙ্গ মাথায় চৌবাচ্চার জল। যে যার ঘরে গিয়ে দেখে চাউল আছে, ডাউল আছে, তরি তরকারি আছে, শুকনো বস্ত্র আছে, সুগন্ধিত সুবাসিত জল, স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস সব আছে, একমাত্র আগুন নাই। ডাক্তার নিমাই, সবকিছু রাখিয়াছ থরে থরে, আগুন এনে দাও, রান্না চড়াই। মহাপ্রভু বললেন, আপনারা পণ্ডিত বিজ্ঞজন, আগুন দিয়ে করবো আপনাদের অসম্মানের খ্যাতি হয়। একজন পণ্ডিত বলল, তার মানে কেন? আপনাদের মুখে আছে ব্রহ্ম অগ্নি জ্বালিয়ে। একজন পণ্ডিত বলে, নিমাই মুখে আগুন টাগুন জ্বলবে না, আগুন এনে দাও, রান্না চড়াই। মহাপ্রভু বললেন, বাজে কথা বলবেন না, মুখে আগুন জ্বলে। জ্বলে? হ্যাঁ জ্বলে। একজন পণ্ডিত বলে, যদি কারো মুখে আগুন জ্বলে সে রান্না করে দিলে সেবা করবো দলে দলে, তুমি দেখাও কার মুখে আগুন জ্বলে। মহাপ্রভু ডাক দিলেন, কোথায় আছো হরিদাস? তুমি এইবার এসো আমার পাশ, তুমি যে কৃষ্ণ নামের দ্বার দেখাও সভাতলে। হরিদাস একটা শুকনো কাষ্ঠ হাতে নিয়ে মুখে গৌর হরি হরি বলে যখনই ফুৎকার দিল, দেখতে দেখতে কি বললেন? তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জরি।
সত্য যুগে শ্রীহরি আর ত্রেতা যুগে রাম, তারপরেতে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ সুরাম। তারপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হবেন প্রমাণ মার্কণ্ডেয় পুরাণ পুরন অধ্যায়। গোলকঞ্চ পরিত্যাজ্যং লোকানান্তং কারণাৎ কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলালাবণ্য বিগ্রহ হরিভক্তি প্রদানার্থাং ভগবান শ্রীনন্দের নন্দনম ভক্তদের সুধর। প্রমাণ দিলেন ভাগবতামৃতে, অহমেব কচিৎ ব্রহ্ম সন্ন্যাস সমাশ্রিত হরিভক্তি গ্রহায় আমি কলৌ পাপহাচান্নরাম। মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হবেন কলিহত জীবকে উদ্ধার করবার নিমিত্তে। মহাপ্রভু কি বললেন? ওগো কলিহত জীব, ওদের এমন কোনো শক্তি নাই যা দিয়ে আমাকে ডাকতে পারে, এমন কোনো সাধনাও তোদের জানা নাই যা দিয়ে তোরা আমাকে পেতে পারে। আমাকে ডাকতে হবে না, আমি তোদের যা বলছি শোন, তোরা কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামে কেমন সুখ দেখেছেন? হ্যাঁ, স্বর্ণের দোকানের দিকে এই কয়দিন দৃষ্টি নাই, ব্যবসা প্রতিষ্ঠানের দিকে খেয়াল নাই, সবাই এসে বসে আছেন বৃন্দাবনে। কৃষ্ণ নামে যত সুখ দিতে পারে ত্রিজগতে কোনো সুখ নাই আপনাকে এত আনন্দ। চারি কৃষ্ণ চারি রাম অষ্ট হরে রয়ে, তত্তর সমৃদ্ধ জ্ঞান মঞ্জরি দিল নামের পরিচয়। প্রথমে কৃষ্ণে পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ হয়, দ্বিতীয় কৃষ্ণে বাসুদেব দিল নামে পরিচয়, তৃতীয় কৃষ্ণে জগন্নাথ যিনি নামে বিরাজিত, চতুর্থ কৃষ্ণে বলভদ্র যেজন নামেতে আশ্রিত, প্রথম রামে প্রেমময়ী রাধা ঠাকুরানী, দ্বিতীয় রামে শ্রীলক্ষ্মী নাম জপিয়াবনী, তৃতীয় রামে সরস্বতী সতী জপে গায়, চতুর্থ রামে সুবর্ণা ওই কৃষ্ণ নাম করায়, প্রথম হরে চন্দ্রাবলী নামে বিরাজিতা, দ্বিতীয় হরে প্রেমময়ী আপনি রাধিকা, তৃতীয় হরে সুবাসিনী জপে মধুর নাম, চতুর্থ হরে সিংহাসনে বলে কৃষ্ণ নাম, পঞ্চম হরে সুদর্শন চক্রেতে বসতি, ষষ্ঠ হরে শের দেব নামেতে আসতি, সপ্তম হরে সাবিত্রী জপে মধুর নাম, অষ্টম হরে রেবতী বলে কৃষ্ণ হরে হরে এই নামধুর নাম ছিল ভাই গোলকে গোপনে, মহাপ্রভু কৃপা করে আনলেন ধরা ধামে, কাপড় লীলা সাঙ্গ করি ভঙ্গ কানাই, নবদ্বীপে সৌরপদ্মে বাঞ্ছা পুরাইতে আপনি ভগবান, পুষ্পবন্ত গরিব লাগি হইলায় বিস্তান, যাকে দেখে তাকে বলে লহ কৃষ্ণ নাম, নাম প্রেমে মাতাইলেন নবদ্বীপ ধাম, সংসার সংসার করে কাটাইলাম কাল, লাভ হলো না কিন্তু তোমার ভক্ত বন্দাল, হলে কি রবে আমার কেহ নাহি শরীর পরিবার, শ্মশানে শরীর তোমার করিয়া রইবে, বিহঙ্গ পর্বল কত বিহার করবে, অরসি গাল যত আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা তোমাকে হবে, অতএব এই মায়া